আসসালামু আলাইকুম। আমি অধম কাজল দেওয়ান এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আব্দুল লতিফ সরকার সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই পালা গানের ক্যাসেট, এটি হচ্ছে হাসর এবং কিয়ামত। লতিফ সরকার সাহেব গাবেন হাসরের ভূমিকায় এবং আমাকে দিয়েছেন কিয়ামত। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিয়ামতের ভূমিকায় থেকে সর্বপ্রথম আমি কিয়ামতের পক্ষে একটি গান রেখে সরকার সাহেবের কাছে কিছু প্রশ্ন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সাত না মিটিল, আশা না পুরাইল, সকলই পুরাইয়া গেল রে আমার। সাত না মিটিল, আশা না পুরাইল, সকলই পুরাইয়া গেল রে আমার। সাত না মিটিল, ধরে মুখে রুচি নাই আমার। ঘিতলনি দুগ্ধ চিনি কি করিবে ভাই, ওরে খাইতে গেলে ঠেকে ধরে মুখে রুচি নাই 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 নাই। আমার ঘিতলনি দুগ্ধ চিনি কি করিবে ভাই, ওরে তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস। তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস। এই বুঝি সর্বনাশ হইল রে আমার। সাত না মিটিল, আশা না পুরাইল, সকলই পুরাইয়া গেল রে আমার। সাত না মিটিল, আমি কত সাথে পেলেছিলাম কন্যা পরিবার পরিবার পরিবার। ভেবেছিলাম বিপদে আপদে তারা হইবে আমার। আমি কত সাথে পেলেছিলাম ভেবেছিলাম বিপদে আপদে তারা হইবে আমার। এখন সেই অভাগী করে রাগারাগি, এখন সেই অভাগী করে রাগারাগি। আমি যেন ভূতে ধরা রুগী হই রে আমার। সাত না মিটিল, ছেলের মতো আদর ভবে কাউরে করি না, নিজে না খাইয়াই আমার ছেলেরে খাওয়াই। ওরা ছেলের মতো আদর আমি কাউরে করি নাই নাই নাই। আরে নিজে না খাইয়াই আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলে কই ও বুড়া, এই বুড়া নষ্টের গোড়া। ছেলে কই ও বুড়া, বুড়া নষ্টের গোড়া। জেনে শুনে হার গুড়া করেছি রে আমার। সাত না মিটিল, আমি ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, আপদে বিপদে ভাই সহায় আর সম্বল। আমি ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, বল ভাই আমার বল। আপদে বিপদে ভাই মোর সহায় আর সম্বল। এখন বাইয়ে কয় দাদা আমায় ভাগ করে দেওয়া দা। এখন ভাইয়ে কয় দাদা আমায় ভাগ করে দাও আদা। জেনে শুনে বড় গাধা হয়েছি রে আমার। সাত না মিটিল, তবে কি করি তো ভবে করে গেলাম কি। এই সব কথা মনে হইলে নীরবে কাঁদি। ওরে
চাহবার্তা হলো মনমোহন কয় বলো, চাহবার্তাই হলো মনমোহন কয় বলো, মুখে দয়ালে না মরি আমার স্বাদ না মিটিল। আমার স্বাদ না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে আমার স্বাদ না মিটিল। পয়ার ছন্দ ছাইরা দিয়া খেমটা তালে যাও বাজাইয়া করি কিছু ভাবের আলাপন। তুমি বাজাও রে ভাই ঢুলিওয়ালা, মনটারে কইরা উজালা, ঢোলের মধ্যে মাইরা খেলা, বাজাও তোমার মনেরই মতন। হাসর কিয়ামতের দিল পাল্লা বসে করেন আল্লাহ আল্লাহ, ধৈর্য ধরে বসেন বন্ধুগণ। এবার আছে যত যোগ্য শ্রোতা, সকলকে করি মান্যতা, সকলের চরণেতে নুয়াই মাথা। শুনে নিবেন যত বন্ধুগণ, শোনেন গো বাউলার ব্যাপারী, প্রথমবারে প্রশ্ন করি লাগে যেন দৌড়াদৌড়ি, জবাব খানা করেন ঠিক মতন। আমার প্রথমবারে জিজ্ঞাসনা, আপনি সভাতে খুলে বলেন না, শুনে নিবে যত বন্ধুগণ। কাল হাসরের মাঠে 7 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাত পাবে। ওরে লতিফ ভাই, এই দুনিয়ার মধ্যে কি কি কর্ম করলে 7 প্রকারের লোক বেহেশতে যাবে, জান্নাতে যাবে? আমি জবাবটাই আপনার কাছে চাই। আমার প্রশ্ন আপনার কাছে জবাব করবেন। এই দুনিয়ার মধ্যে 7 প্রকারের লোক 7 রকম কর্ম করলেন যারা কাল হাসরের মাঠে জান্নাতবাসী হবে। 7 প্রকার লোক বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। আমি জানতে চাই আপনার কাছে কোন কোন কর্ম করলে আল্লাহ পাক কাল হাসরের মাঠে জান্নাত পুরস্কার করবেন, ওই প্রকারের লোকগুলা কোন কোন লোক? এই একটি মাত্র প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে আপনার কাছ থেকে জবাব পাবো। তুমি বাজাও রে ভাই ঢুলিওয়ালা, আগের মতো মাইরা ঠেলা, পূর্বেরও রাগিনী দিয়া ভাই গানটা দাও না নামাইয়া, কাহারা বাবা যাও না এখন আমার স্বাদ না মিটিল, আশা না পুরাইল, সকলই পুরাইয়া গেল রে আমার স্বাদ না মিটিল, আশা না পুরাইল, সকলই পুরাইয়া গেল রে আমার স্বাদ না মিটিল। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের যে আজকের গানের পালা হাসর এবং কিয়ামত, হাসরের পালা আমার ভাগে, কিয়ামতের পালা জনাব কাজল দেওয়ান সাহেবের ভাগে। আমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, হাসরের মাঠে 7 প্রকারের লোক বেহেশতে যাবে, মতান্তরে আল্লাহর আরশের ছায়া তলে যাবে বা আল্লাহর আরশের ছায়া পাবে, একই কথা। তবে আল্লাহর বেহেশতের চাইতে আল্লাহর আরশের ছায়া আরো অতি উত্তম। যদিও একই কথা হয়, উভয়টাই শান্তি, তবে শান্তির চেয়েও শান্তি। তাই আমার কাছে জিজ্ঞাসা করেছে 7 প্রকারের লোক কারা। 1 নম্বরে বাদশাহ। কোন বাদশাহ? যেই বাদশাহ প্রজাদের মনের কথা, হৃদয়ের কথা বুঝে, একনিষ্ঠ ভাবে, ন্যায় নীতি ভাবে ওমর ফারুকের মতো, আবু বকর সিদ্দিকের মতো রাষ্ট্র পরিচালনা করে, এই ন্যায় বাদশাহ। 2 নম্বরে একাকী প্রভুকে স্মরণ করা। ওই যে সমাজের সাথে 10 জনের সাথে লোক দেখানো নামাজ পড়লাম, লোক দেখানো জিকির করলাম, এইটা না, তোমার অন্তর থেকে একাকী ভাবে সদা সর্বদা
নীরবে নির্জনে প্রভুর নামকে ডাকা, প্রভুকে ডাকা, প্রভুর ইবাদত যে ব্যক্তি করলো ওই ব্যক্তিও আল্লাহর আরশের ছায়া পাবে। 2 নম্বরে যুবক। এখন দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। যৌবনকালে যে প্রভুকে ডেকে নিল সেই আল্লাহর আরশের ছায়া পাবে। 3 নম্বরে নামাজের সময় অতি সত্বর, যত সহজ, যত জলদি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে নামাজ পড়া। যে ব্যক্তি প্রথম শুক্রবার দিন ফার্স্ট মসজিদে নামাজ পড়তে গেল তার জন্য একটা হজের সওয়াব হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি গেল ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানির সওয়াব হয়ে গেল। 3 নম্বরে যে ব্যক্তি গেল তার জন্য একটা গরু কুরবানির সওয়াব হয়ে গেল। 4 নম্বরে যে ব্যক্তি গেল যদিও মুরগি কুরবানি হয় না তবু মুরগি কুরবানির পরিমাণ একটা সওয়াব পাবে। 5 নম্বর যে ব্যক্তি গেল ডিম যদিও কুরবানি হয় না তবু ডিম কুরবানির সওয়াব পেল। ঘুষের টাকার জন্য, ভাগের টাকার জন্য সবার আগে গিয়া বসে থাকতে পারে, আর আল্লাহর ঘরে আল্লাহকে ডাকার জন্য সবার আগে যেতে পারেন না। আল্লাহ বলে যে অতি শীঘ্র আজানের সাথে সাথে আমার মসজিদ ঘরে এসে গেল, আমি আল্লাহ তাকে হাসরের মাঠে আরশের ছায়া তলে রাখব। তারপরে 2 ব্যক্তি আল্লাহকে ভালোবাসে। 2 ব্যক্তি বলতে গিয়ে বুঝে আছেন গুরু শিষ্য হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে। আহা, একই বিছানায় স্বামী স্ত্রী দাঁড়ায় নামাজ পড়লে স্বামী স্ত্রী ঘরের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহর কথা মনে আসে, ঝগড়ার কথাটা মনে থাকে না। স্বামী স্ত্রী একসাথে প্রভুকে এইভাবে জোড়া বেঁধে ডাকলে আল্লাহ বলে আমি আল্লাহ হাসরের মাঠে তাদেরকে আরশের ছায়া তলে রাখবো। তারপরে আছে যৌবনে যে সুন্দরীকে ভালোবাসে কিন্তু তার প্রতি কুদৃষ্টিতে তাকায় না, প্রভুকে ভয় করে। আমি সরলতার সুযোগ নিয়া আমি এই সুন্দরীকে যে কোনো একটা ক্ষতি করতে পারি, তার যে কোনো একটা সমাজের মধ্যে তাকে দোষী সাব্যস্ত করতে পারি, অথবা মনের মধ্যে দোষী হইতে পারি, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। তাই ওই যুবতী সুন্দরী নারীকে ফেলে আল্লাহকে ভয়ে যে হাসরের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিব কি, এই ভয়ে সেই নারীকে যদি বলে আমি তোমার কাছে এসেছিলাম এখন চলে যাই, আমাকে তুমি ভুল বুঝো না, আমি এসেছিলাম ভুল মতলব নিয়ে কিন্তু আল্লাহর ভয়ে আমি চলে যাই। আল্লাহ বলে আরো হাসরের মাঠে আমি আল্লাহ ওই যুবককে আরশের ছায়া তলে রাখবো। এবং গোপনে গোপনে যারা দান করে, 7 নম্বরে গোপনে দান কোনটা? একজন আরেকজনকে একটা পাঞ্জাবি পুরস্কার কইরা বা দিয়া, যেমন আমি কাজল দনের একটা পাঞ্জাবি দিলাম, একটা কথা দিলাম আর কি, বা তারটা আমি আনলাম। যদি বয়তের কাছে বলি ওই যে কাজল দনের গান গায়ে এই পাঞ্জাবিটা আমার পাঞ্জাবি, আসলে এটা হ্যাঁ কিনছি কিন্তু আর কি কইলাম একটা কথার কথা। দেওয়ার পরও আমি দিলাম, আমি দিয়া যদি বলি তাহলে আমি যারে দান করলাম সে সমাজের মধ্যে লজ্জা পায়। আল্লাহ বলেছে কোন মানুষকে লজ্জা দিলে আমি আল্লাহ নিজেই লজ্জা পাই। তাই তুমি দান করো, তোমার ডান হাতে দান করো, বাম হাত যেন জানে না। গোপনে গোপনে দান করো, আর কেউ দেখুক চাই না দেখুক, আমার আল্লাহ তো দেখে না। ওই মুসা নবী কবুতরের পাহাড়ে একদিন আল্লাহর হাজার সওয়াল করতে গিয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার দুলাভাই আছে? আল্লাহকে মুসাই দেহ আল্লাহ জিজ্ঞাসা করে কি? মুসা নবী কয়, আল্লাহ জিজ্ঞাসা করেছি, থাকলে জবাব দিবা, না থাকলে না দিবা। খুব ঠেটা নবী ছিল। আল্লাহ বলে আমার দুলাভাই আছে, আগামীকাল জবাব দিব, যাও। তারপর দিন মুসা নবী রাস্তা দিয়া যায়, এক কলা চোরালায় কলা চুরি করে যায়, আর মুসা নবী চায় দেখে এটা চুরের মতো ডাইনে বামে চায়, অবশ্যই চুর হইব। মুসা নবী জেগে, এই না কার
গাছের কলা চুরি করে আনলা? চোরাই গায়ে ধরা গেছি, মালিক না বইলে এত ঠেলা দেখায় না। চোরাই গায়ে একটা ঝাড়ি দিয়ে দিই, ছুটতে পারিনি। চোরাই গায়ে মিয়া আমি যে চুরি করছি দেখছে কোন শালা রে? মুসা নবীকে হাসাইতো, আমি তো দেখি নাই। মুসা নবী চলে গেছে আল্লাহর দরবারে, আল্লাহ তোমার দুলাভাইকে। আল্লাহ কই যে রাস্তার মধ্যে কথা কইলে আমার দুলাভাইয়ের লগে মনে নাই? কই আল্লাহ আমি রাস্তাতে কলা চোরার লগে কথা কইছি। কই ওইটাই আমার দুলাভাই। কিভাবে? যে ও যে কলা চুরি করছে এইটা সত্য। ও আসার সময় তুমি যে বললা কার গাছের কলা চুরি করছো, ও যে বললা আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালাই রে? আচ্ছা মুসা নবী, দুনিয়ার আর কেউ দেখুক চাই না দেখি, আমি আল্লাহ তো দেখি। তাহলে দেখছে কোন শালাই রে? আমি আল্লাহ দেখছি, আমি শালা, ও হইলো আমার দুলাভাই। কথাটা এই জন্য বললাম যে গোপনে গোপনে যে দান করবেন, আল্লাহ দুনিয়াতে আর কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখে। তাই গোপনে গোপনে দান করতে হবে। এই 7 কিসিমের লোক হাসরের মাঠে আল্লাহর জান্নাতে তো যাবেই, আবার হাদিসের মধ্যে এইটাও আছে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। ব্যস্তর চেয়ে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর আরশের ছায়া। এবার আমার একটি গান, তারপরে চেষ্টা করব কিছু কথা রাখার জন্য। হাসরের কঠিন নিদানে নাই কারো উপায়, হাসরের কঠিন নিদানে নাই কোনো উপায়। ওরে দূরের ভাই ইয়া নাফসি বলিবে সবাই, ওরে দূরের ভাই। হাসরের কঠিন নিদানে নাই কোনো উপায়, হাসরের কঠিন নিদানে নাই কোনো উপায়, হাসরের কঠিন নিদানে নাই কোনো উপায়। ওরে দূরের ভাই ইয়া নাফসি বলিবে সবাই, ওরে দূরের ভাই। আপন ভাই ফেলিয়া সেদিন ভাইকে যাবে ছেড়ে, ভাই ভাই বলিয়া কাঁদলে চাইবে না আর ফিরে। মাতা পিতা সন্তানের কতই আদর করে, ফেলিয়া যাবে সন্তানকে চাইবে না ফিরে। মাতা পিতা সন্তানের কতই আদর করে, ফেলিয়া যাবে সন্তানকে দুজকের ভিতরে। ওরে যার যার পাবে তারে খাবে নাই কোনো উপায়, যার যার পাবে তারে খাবে নাই কারো উপায়, যার যার পাবে তারে খাবে নাই কোনো রেহাই। ওরে দূরের ভাই ইয়া নাফসি বলিবে সবাই, ওরে দূরের ভাই। এক টেবিলের বন্ধু যারা চাইবে না, চাইবে না তারা চাইবে না। ওরে দুনিয়ার ধন সম্পদ সেদিন কাজে আসবে না। কত বন্ধুরা বন্ধুরা এক টেবিলে বিরিয়ানি খায়, পোলাও খায় নাকি? এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে বলে, দোস্ত আজকের বিলটা আমি দেব। আরেক দোস্তকে সি 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 দোস্ত, আমার বাড়ি আমার এলাকার মধ্যে আইছো, তোমার পকেটে হাত দিতে পারবা না, খবরদার। কয় না এরকম, আমি বিলটা দিব। বন্ধু হইয়া বন্ধুর জন্য বিল দেয়, বন্ধু হইয়া বন্ধুর জন্য জীবন দেয়। হাসরের মাঠে এই বন্ধু ফেলে আরেক বন্ধুকে ফেলে চলে যাবে, এক বন্ধু আরেক বন্ধুকে দুজকের মধ্যে ফেলে চলে যাবে। সেদিন বলবে, বন্ধুরে তুমি না দুনিয়ার মধ্যে আমাকে কত ভালোবেসেছিলা ছোট, আজকে একটা নেকের জন্য আমি বেহেশতে যেতে পারি না, একটা নেক আমাকে দাও। বলে ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার চিন্তা সেই সেই করো। হাদিসের মধ্যে আছে ভাই ভাইয়ের দিকে চাবে না, মা সন্তানের দিকে চাবে না, সন্তান বাবার দিকে চাবে না। সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার ইয়া নাফসি। একমাত্র রাসূল বলবে হাবলি উম্মতি। এক টেবিলের বন্ধু যারা ফিরে চাইবে না, দুনিয়ার ধন সম্পদ সেদিন কাজে আসবে না। চারদিকে হাহাকারে দেখবি অন্ধকার,
ছেলে মেয়ে পর হইবে নাই কেহ তোমার। ওরে তোমার দোষে তুমি দোষী কাঁদিয়া ফল নাই, তোমার দোষে কাঁদিয়া ফল নাই। তোমার দোষে তুমি দোষী কাঁদিয়া ফল নাই। ওরে জুরের ভাই ইয়া নফসি বলিবে সবাই, ওরে জুরের ভাই। ইয়া নবী বলিবে সবাই, ওরে জুরের ভাই। ইয়া নবী বলিবে সবাই, ওরে জুরের ভাই। টাকা পয়সা ধন সম্পত্তি ভাইয়ের বাহুবল, কন্যা পুত্র স্ত্রী বাপমার ভরসা বিফল। টাকা পয়সা ধন সম্পত্তির ভাইয়ের বাহুবল, কন্যা পুত্র স্ত্রী বাপমার ভরসা বিফল। একমাত্রই উপায় সেদিন নবীর নাম সম্বল, ইহাবলি উম্মতি বলে ফেলবে চোখের জল। ওরে লতিফ সরকার নবীর নামে করবে ক্ষমা চাই, অধম কই লতিফে নবীর নামে করবে ক্ষমা চাই। ওরে জুরির ভাই ইয়া নফসি বলিবে সবাই, ওরে জুরের ভাই। ইয়া নবী বলিবে সবাই, ওরে জুরের ভাই। যাই হোক, আমার জিজ্ঞাসা থাকবে দেওয়ান সাহেবের কাছে, এই যে কিয়ামত আল্লাহ মানুষ বানিয়েছে, জিন ইনসান যা কিছু, গাছ বৃক্ষ তরু লতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য যাহা কিছু সৃজন করেছে সমস্ত কিছু ধ্বংস করে দিবেন। এই জান কবজ করার ডিউটি দিয়েছে আজরাইলকে। কারো বাধা মানে না, কারো চোখের জলের দিকে তাকায় না। ডাকাতো ডাকাতি করতে গেলে অনেক মায়ের আহাজারি শুনে ধন সম্পদ আনে না, অনেক মুরব্বীর আহাজারি শুনে বাবার কথা মনে করে একটু ক্ষমা করে, কিন্তু আজরাইল এমন ডাকাত সে কাউকে ক্ষমা করে না। আমি জানতে চাই আজরাইল যে এত নিঠুর, এত কঠোর, এত ডাকাতির মতো জান কবজ করে, তারপর আজরাইল জান কবজ করতে গিয়ে দুই জায়গায় কেঁদে ফেলেছিল। আমি জানতে চাই আজরাইল জান কবজ করতে গিয়া দুই জায়গায় কেঁদে ফেলেছিল, কোথায়, কিভাবে, কেন আজরাইল তার চোখে জল এসেছিল। ওরে কইল দিবে নবীর নামে ক্ষমা করবে সাই, ওরে এই তো আমার রইল ধরা জবাব আমি সাই, নইলে সারা সারি নাই। ওরে জুরির ভাই একটা কথা মনে পড়ে গেছে, এবার আমি জিজ্ঞেস করি, লাগে যেন দৌড়াদৌড়ি। আগে মেয়ে আপনি দৌড়াইলাম, তারপরে আমি দৌড়বো, কারণ আপনার ভাগে কিয়ামত, আমার ভাগে হাসর নাকি? কিয়ামত হওয়ার পরে হাসর, আগে আপনি দৌড়ান, তারপর আবার দৌড়াইতে কর। ওই এক জমিদার, কথার মধ্যে কথা এসে গেল, এক জমিদার তার বাগানের মধ্যে ফল ফ্রুট চুরি হয়ে যায়, আর জমিদার বলল আমার বাগানের কেউ যদি কিছু চুরি করে, এই ছোট যে যাহা চুরি করবে উহাই মার্গ দিয়া ভরিয়ে দেওয়া হবে। যে যাহা চুরি করবে আমার বাগানের উহাই মার্গ দিয়া ভরিয়ে দেওয়া হবে। তো এক ব্যক্তি সুপারি চুরি করছে, সুপারি না চুরি করছে, ধরা খাইছে। ধরা খাইছে পরে কয় জমিদার সাহেব ও সুপারি চুরি করছে, কয় মার্গ দিয়ে দিয়ে দাও। মার্গ দিয়ে দিতে উপতুইতে উপতইয়া ও খালি হাসতাছে। জমিদারকে এই বেটা এই সুপারি দিব তোর মার্গ দিয়ে হাসসকে? কয় আমি হাসি এর লেগে আমি সুপারি চুরি করে ধরা গেছি, এটা আমার মার্গ দিয়ে দিলে কষ্ট হইলো যাইব। আরেকজনের ডাব চুরি করে ধরা গেছে, ওর অবস্থা কি? কারণ আরেকজনের ডাব নিয়ে ধরা গেছে। আমার তো হাসর কিয়ামতের পরে, এটা আমি সুপারি মনে করি, কারণ অনেক পরে। আমার তেমন একটা ভয় নাই ইনশাল্লাহ। কিয়ামত তো কখন কারে পাওয়া যায়? আপনি তো কিয়ামত গাইতেছেন, আপনি তো ডাবল, আপনার অবস্থা কি? কইল দিবেন নবীর নামে ক্ষমা করবে সাই, কইল দিবেন নবীর নামে ক্ষমা করবে সাই। ওরে জুরের ভাই ইয়া নফসি বলিবে সবাই, ওরে জুরির ভাই ইয়া নফসি বলিবে সবাই, ওরে জুরির ভাই।
সরকার সাহেব আমার কথার জবাব করে আমার কাছে এবার কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন। আজরাইল এই পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করে। আজরাইলের চোখে জল আসে না, কিন্তু কোন একদিন আজরাইল রূহ কবজ করতে গিয়ে, দুইটি রূহ কবজ করতে গিয়ে আজরাইলের চোখে জল আসছিল। আজরাইলের চোখেও পানি আসে। কোন দুইটা রূহ কবজ করতে গিয়ে আজরাইলের চোখে পানি আসে, আমি তার জবাব করব। তার আগে আমার থাকবে একটি গান কিয়ামত সম্পর্কে, তারপরে তার জবাবের মধ্যে চলে যাব। প্রেমের কথা শুনতে ভালো, বন্ধুর কথায় মঞ্জুর আলম। প্রেমের কথা শুনতে ভালো, বন্ধুর কথায় মঞ্জুর আলম। মরণের কথা শুনলে প্রাণে লাগে ডর। জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। ও ভাই, জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। সুন্দর ঘর, সুন্দর বাড়ি, টাকা পয়সা জমিদারি, সকলই থাকবে পরি 2 দিন আগে পর। প্রাণ পাখি গেলে চলে, কেউ বা ভাসবে চোখের জলে। ও ভাই, প্রাণ পাখি গেলে চলে, কেউ বা ভাসবে চোখের জলে। কেউ বা বলবে তাড়াতাড়ি মরা বাহির কর। ওরে কেউ বা বলবে তাড়াতাড়ি মরা বাহির কর। জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। ও ভাই, জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। তবে সেদিন যদি ঘরে থাকে দুঃখিনী মা, বলবে খোকা শুনে যা। খোকা কি আর দিতে পারবে মায়ের উত্তর? ও মা, বুকেতে মারিয়া থাপড় ভাঙবে মায়ের বুকের পাঁজর। ও মা, বুকেতে মারিয়া থাপড় ভাঙবে মায়ের বুকের পাঁজর। বলবে খোকা একবার আমায় জড়াইয়া ধর। মায় বলবে খোকা একবার আমায় জড়াইয়া ধর। জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। ও ভাই, জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। সেদিন 4 জনে খাটে তুলে দিবে মশারির তলে। শেষ গোসল করাইবে করাইয়া আদর। 4 জনে খাটে তুলে দিবে মশারির তলে। শেষ গোসল করাইবে করিয়া আদর। বড়ই পাতা গরম জলে দিবে তোমায় শেষ গোসলে। বড়ই পাতা গরম জলে দিবে তোমায় শেষ গোসলে। অঙ্গেতে জড়াইয়া দিবে মার্কিন কাপড়। তোমার অঙ্গেতে জড়াইয়া দিবে সাদা কাপড়। জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। ও ভাই, জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। আত্মীয় বান্ধব যারা তৈয়ার হয়ে থাকবে, তারা গায়ে জড়াইয়া দিবে গোলাপাড়া তোর। আত্মীয় বান্ধব যারা তৈয়ার হয়ে থাকবে, খারাপ গায়ে ছিটাইয়া দিবে গোলাপাড়া তোর। 4 জনে খাটে করে নিবে তোমায় মাটির ঘরে। সেদিন 4 জনে খাটে করে নিবে তোমায় মাটির ঘরে। কাজলের শেষ ঠিকানা অন্ধকার কবর। দেওয়ান কাজলের শেষ ঠিকানায় অন্ধকার কবর। জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। ও ভাই, জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। প্রেমের কথা শুনতে ভালো, বন্ধুর কথায় মন জুড়ালো। প্রেমের কথা শুনতে ভালো, বন্ধুর কথায় মন জুড়ালো। মরণের কথা শুনলে প্রাণে লাগে ডর। জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। এই জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। এই জিন্দা মানুষ শুনতে চায় না মরণের খবর। যেইভাবে প্রশ্ন গো করে কথা ভুলি নাই আমি। ও ভাই, সকালবেলা বাদশা হলে, সকালবেলা বাদশা হলে ভাই রে, সকালবেলা বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আমি সকালবেলা বাদশা ছিলাম, ছিলাম মায়ের কোলে।
মায়াদর করত দুগ্ধ দিত ক্ষুদায় আমার পেলে। পরে আমি সকালবেলা বাদশা ছিলাম মায়ের কোলে। মায়াদর করত দুগ্ধ দিত ক্ষুদায় আমার পেলে। ও গায়ে দুপুর বেলা যৌবন এসে, গায়ে দুপুর বেলা যৌবন এসে, গায়ে দুপুর বেলা যৌবন এসে বাড়াই কামের জ্বালা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশা হলে, ও ভাই সকালবেলা বাদশা হলে ফকির সন্ধ্যা বেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আমার যা প্রশ্ন ছিল সরকার সাহেব গেলেন সুন্দর জবাব দিয়া। আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, আজরাইল এই দুনিয়ার সমস্ত মানুষের রূহ কবজ করে, তবু ওই আজরাইলের মনের মধ্যে ডর জাগে না, জাগে নাই অন্তরে। আজরাইল দুইটা রূহ কবজ করতে গিয়ে একদিন কেঁদেছিল। জানা থাকলে কাজল দেওয়ান ভাবের কথা বলো, কোন দিন কাঁদল আজরাইল চোখের জল ফেলিয়া। এই কথা সরকার গেল জিজ্ঞাসা করিয়া। মস্ত বড় এক বাদশা ছিল, নাম তার সাদ্দাত। ওরে বন্ধুগণ, আমি সেই কথা কিছুখানি করব আলাপন। বাদশা ছিল সাদ্দাত। এই সাদ্দাত যখন মায়ের গর্ভে ছিল, সাদ্দাতের মা একদিন সাদ্দাতকে গর্ভের ভিতর নিয়া নদী দিয়ে নৌকার মধ্যে পার হইতে, ওই নদীতে চলিল। পার হইবে নদী, সাদ্দাত গর্ভে ছিল ভাই। মা জননী নৌকার মধ্যে যখন চড়লো সবারে জানাই, হঠাৎ করে নৌকাটা ঝড় বৃষ্টি আসিয়া ওই নৌকা গেল রে ভাই, গেল রে ডুবিয়া। নৌকাটা ঝড় বৃষ্টিতে ঝড়ের মধ্যে যখন ডুবে গেল, সমস্ত মানুষগুলা সেদিন মরেছিল। নৌকার মধ্যে ছিল যারা মাঝি মাল্লা সহ, সকলেই মরে গেল। বলবো কথা দহ, সকলেই মরে গেল সবারে দেই কইয়া। সাদ্দাতের মা একটা পাটাতন ধরে নৌকার ভাসতে ছিল, আপনারা শোনেন না বসিয়া। সাদ্দাতের মা একটা পাটাতন ধরে ভাসতে ছিল ওই নদীর ওপরে। এই সময় সাদ্দাত আসবে বুঝি এই দুনিয়ার ভিতরে, সাদ্দাত বুঝি এই দুনিয়ায় আসবে ওই সময়। সাদ্দাত জন্ম নিবে, মায়ের বেদনায় উঠে গেল। মায়ের 10 মাস 10 দিন সেদিন বুঝি পূর্ণ হইয়াছিল। সাদ্দাত জন্ম নিবে, মা জননী কি করবে কিনারা খুঁজে না পায়। তাই তো সাদ্দাতকে মা জননী, সাদ্দাতের মা মাতৃদ্বার হইতে এক হাত দিয়ে বাহির করলো। আমি বলিব সবাই, সাদ্দাতের মা সাদ্দাতকে এক হাত দিয়ে বাহির করলেন মাতৃদ্বার হইতে। বাহির করে সাদ্দাতকে রাখলেন পাটাতনের উপরে। পাটাতনের উপরে সাদ্দাতকে রাখলেন। যখন ডাকলেন, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, সাদ্দাতের মায়ের রূহটা তুমি কবজ করে আমার কাছে নিয়ে আসো। আজরাইল চলে গেলেন সাদ্দাতের মায়ের ধারে। আজরাইল গিয়ে দেখায় একটা শিশু ভাসতেছে একটা কাঠের উপরে। এই শিশু জন্ম নিল, মায়ের দুগ্ধ খাইতে পারলো না। আজরাইল মনে মনে তখন করে কান্দনা, এই নদীর মধ্যে কিভাবে এই শিশুটা বাঁচবে। হে আল্লাহ, কার কাছে এই শিশুকে রাখবা তুমি নিয়া। আল্লাহ বলে, আমার খেলায় আমি বুঝি অন্যে, বুঝে না রে মিয়া। সাদ্দাত ভাসতে ছিল মা জননী, রুহুটাই আজরাইল যখন কবজ করে আনিল, আজরাইল আল্লাহর কাছে বলিতেছিল, মাওলা আমার চোখে ওই দিন একটু জল আসিল, মাওলা গো বলিব তোমায়। আমি ওই দিন একটু কেঁদেছিলাম, বললাম কথা হায়। এই তো একদিন কাঁদলো আজরাইল, আমি জবাব দিলাম তারে। এইখানে অনেক হিস্টোরি সাদ্দাতের, আমি বেশি বলবো না রে। আস্তে আস্তে সাদ্দাত গেল বাদশা হইয়া। সাদ্দাত বাদশাই পাইল, শোনেন না বসিয়া। সাদ্দাত এত ধন সম্পদের মালিক হইয়াছিল, নিজে বেহেশত তৈরি করে। ওই বেহেশতে যাবে সাদ্দাত ঘোড়ার উপর চড়ে। ঘোড়া হইতে নেমে যখন সাদ্দাত বেহেশতের ভিতরে একটা পাও রাখিয়াছিল, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া তখন বলিতে লাগিল,
হে আজরাইল, তুমি যাও সাদ্দাতের রুহটা কবজ করে নিয়ে আসো। সাদ্দাত বেহেশত তৈরি করলেন, কিন্তু বেহেশতে যাইতে পারলেন না। তখন আজরাইল বলে যে আমার মনটা সেদিনও একটু কেঁদেছিল, কারণ সাদ্দাত এত কষ্ট করে বেহেশত তৈরি করলেন, নিজের গড়া বেহেশতের মধ্যে সাদ্দাত যাইতে পারলেন না। তার সাধনার, তার আশা পূর্ণ হইল না। আজরাইল বলেন, আমি সেদিন আজরাইল মনে মনে একটু কান্দনা করেছিলাম। সরকার সাহেব আমার একটা লজ্জা দিয়া গেছে, ভুলি নাই কথাই আমার মনে আছে। ডাব আর সুবারি, ওরে আমার ভাই, আমারে কয় কাজল দেওয়ান দৌড়া দৌড়ি করুম দুইজন, তোমারে জানাই আমারটা তো সুবারি মার্গে যাবে, কাজল দেওয়ানের ডাব তো যাবে না। এই কথা সরকার সাহেব করলো বর্ণনা। বলে কাজল দেওয়ান সাহেব, জমিদার আদেশ করছে যে মার্গে ওই সুবারি আর ডাব দিবে। কাজল দেওয়ান সাহেব, আমি তো দৌড়াইতে পারো, সরকার সাহেব আমার হইলো কিয়ামত। কিয়ামতের দৌড়টা হইলো অল্প সময়ের জন্য, কিন্তু হাসরের মাঠের দৌড় অনেক বড়। রাত্রে বেলা গান হইতেছে, ডাব তো কাইটা খাওয়া যায়। তো একটা কথা শুনেন সরকার সাহেব, রাত্রে বেলা গান হয় তো, এই যে আমরা গানের সময় বকশিস পাই, তো এরকম এক লোক বলতেছে গান শিল্পীদেরকে বায়না করে যে এই যে শিল্পীরা গান গান, ঢুলিবাসী আপনারাও বাজান, আপনাকে ভৈরা দিমু। ঢুলিবাসী বাজায় ভাইরে বাজায় মজা করিয়া, যখন গান শেষ হইয়া গেছে শোনেন না বসিয়া। হ্যাঁ, গান শেষ, এবার ঢুলিবাসী গিয়া কইতাছে, কইয়া মনে কইছিলেন ভৈরা দিবেন, ভৈরা দেন। বাসিওয়ালারে কইতাছে, বাসিওয়ালা তোর বাসিটা দে, ওটা মার্গে ভরে দিব, মার্গে মার্গে। তো বাসিওয়ালা মনে মনে চিন্তা করে আমারটা তো যাইব। ঢুলিয়ালার অবস্থা রইব কি? ঢুলিয়ালা তো ডরে ভরে কাঁপতেছে। সরকার সাহেব, আমারটা বাসির মতন, অল্প সময় খুদিলেই বাজবো, আপনার ডোলের মতন। আরে যাইব না, এটা দিতে গেলে ভাইরাস দিতে যাইব গা। এই পর্যন্তই বললাম কথা, ইহার বেশি না। ছোট্ট করে প্রশ্ন একটা করবো এখন। হাসরের পালা নিয়ে জিজ্ঞেস করে যাই, আরে জবাব দিবে আমার লতিফ ভাই। হাসরের পালা নিয়ে জিজ্ঞেস করি তারে, আশা করি জবাব দিবে দাঁড়াইয়াই আমারে। আপনি জবাব করবেন। কাল হাসরের মাঠে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের বিচার করবে। যার আমল নামা দেখবে ডাইন হাতে, ওই লোক জান্নাতবাসী। আল্লাহ পাক আমল নামা দেখেই তাকে জান্নাত দান করবেন না, আল্লাহ পাক কি করবেন? ওই ব্যক্তিকে নিয়ে উঠাবে কোথায়? মিজানের পাল্লার মধ্যে। আল্লাহ পাক মিজানের পাল্লার মধ্যে উঠে এই ক্ষান্ত থাকবে না, নিয়ে যাবে ফুলসিরাতের পুলের উপর। আমার প্রশ্ন আপনার কাছে, আল্লাহ পাক আমলনামা দেখলে জান্নাত দিতে পারে, তাহলে কেন আল্লাহ পাক নিয়ে যাবে মিজানের পাল্লায়? মিজানের পাল্লায় যদি নিল, ফুলসিরাতে পুলের উপর আল্লাহ পাক কেন নিবে মানুষকে? আশা করি সুন্দরভাবে এই কথাটির জবাব আপনি আমাদের মাঝে তুলে ধরবেন। আমার এই পর্যন্ত রইল কথা, আপনি খুলে বলবেন মূল বারতা বাজাইয়া বেহেলা। এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। আমার যা জিজ্ঞাসা ছিল তার জবাব করলেন। আমি হেরে ডাব দিছিলাম, আমার ডোল দিয়ে দিছে। আসলে ডোলটা আমারা দেয় নাই, ডুলিরই দিছে ডোলটা। বুঝছি কি বেয়াদবি জানি বই দিলে করছো। কারণ একটা সম্ভব আছে যে কোনো জিনিসের। আসলে ডোলের যে পর্দা, এটা আমারে দিলে এই পর্দা ফাঁক করে ভিতরে গিয়ে বয়ে থাকো। অতএব কারণে আমার কোনো কষ্ট হয় না এতে। তুমি যতই আমারে ইজ্জত মারতে চাইছো, আমার ইজ্জত নষ্ট হয় নাই। যাই হোক, বাড়তি কথা আর গেলাম না। এবার আমার কাছে জিজ্ঞাসা করলেন মিজান কি জিনিস? বাহ, হাসরের মাঠে যদি মিজানের পাল্লায় ওজন হয়, ফুলসিরাতের পুলের দরকার কি নাকি? এরপরে আবার আমলনামা থাকবে, ডাইন হাতে আমলনামা থাকলে ভেস্তি, বাম হাতে আমলনামা থাকলে দোজকি। আমলনামা মানে জীবনে কে কি করলেন, ভালো মন্দ, দুইটা বই। একটা হলো নেকের বই, একটা হলো পাপের বই। একটা মানুষ মনে মনে যদি আজকে নিয়ত করে ছোট 2 রাকাত নামাজ পড়ব, নামাজ কিন্তু পড়ে নাই,
ডাইন কান্দের ফেরেশতা নাম তার কেরামান, সাথে সাথে তার আমল নামার মধ্যে 10টা নেক লিখে ফেলে। কিন্তু যদি কোনো মানুষ ওই নামাজ না পড়ে সে চুরি করতে যায়, বাম কান্দের ফেরেশতার সাথে সাথে খাতা কলম নিয়ে রেডি হয়ে যায়, পাপ লিখবে। ডান কান্দের ফেরেশতা ধমক দিয়ে কয়ে, রাখো, পাপ লিখো না। ও যদিও ডাব চুরি করতে যায়, চুরি তো করে নাই, তুমি আগে লেখো কেন? লিখে না। যখন ওই চোর গাছের গোড়ায় চলে গেছে, বাম কান্দের ফেরেশতা লিখতে চায়, বলে দেখেন গাছের গোড়ায় এসে গেছে। ডান কান্দের ফেরেশতা কেরামান বলে, কাতেবিন রে, ও গাছের গোড়ায় এসে ফিরেও তো যাইতে পারে, তুমি লেখো কে? ওই চোর বাইতে বাইতে যখন গাছের আগায় উঠে গেছে, বাম কান্দের ফেরেশতা কইলে কে ফলাই, ডান কান্দের ফেরেশতা কই রাখ, আগে ওরছে গোড়ায় নাইমো তো যাইতে পারে, মাতবুরি করে লেখো কে? লেখে না, ডাব ছিঁড়েই ফেলাইছে। বাম কান্দের ফেরেশতা কইলে কি কয়, রাখ, যার গাছের ডাবটা তার ফিরত তো দিতে পারে, লিখে না, পাপ লিখে না। ডাবের পানি ছিদ্র করে গ্লাসে নিয়ে নিছে, পানি খাবে। ওই সময় বাম কান্দের ফেরেশতা কয়, আর টিক্কা থাকা জানা লিখে ফেলাই। ডান কান্দের ফেরেশতা কয়, খবরদার, যার গাছের পানি তার ফিরত দিতে পারে, মাতবুরি করে লেখোকে? লিখে না। সোরাই যখন ডগডগে খাইয়েই ফেলাইলো, ডান কান্দের ফেরেশতা লজ্জায় মাথা নিচু করে রাখে আর বলে, মাওলা, তোমার বান্দা 10টা পাপ করে ফেললো, আমি তার কিছুই করতে পারলাম না। আল্লাহ কেরামানকে সান্ত্বনা দিয়া বলে, কেরামান, তুমি দুঃখ করিও না, ওরা মরণের আগ পর্যন্ত আমি সময় দিলাম। মরণের আগে একটি বার যদি সে তওবা পাঠ করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি একটি বার খাস নিয়তে তওবা করে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কুদরতি হাতে ওর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব, বলে সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত সুযোগ দিয়েছে, এত সুযোগ পাওয়ার পরও আমরা অনেক সময় সেই সুযোগ মতো কাজ করি না। তাই আমল নামা ডাইন কান্দের ফেরেশতা নেক লেখে, বাম কান্দের ফেরেশতা পাপ লেখে। ভালো মন্দ দুইটার যে প্রমাণপত্র, ইহা কি বলা হয়েছে আমল নামা। তোমার নেকের পাল্লা, নেকের খাতা যদি পরিপূর্ণ থাকে বেহেশত, বামের পাল্লা যদি পাপ থাকে দোজক। নেকের পাল্লায় নেক থাকলে, যদি আমল নামায় নেক থাকে তাহলে বেহেশত। কিন্তু এরপরে আছে আবার মিজান। মিজান কি? মিজান হলো মানদণ্ড, তুলাদণ্ড যাকে বলা হয়, মান, ইজ্জত। মনে করেন দুইজনেই চুরি করছে, একজনের মাতবর সাহেব জুতা দিয়া বাইরেছে, তারপর দিন কয় মাতবরের তলা খুব নরম, দামি জুতা, তো জুতা দিয়া বাইরেছে, আমি ব্যথাইবেই নাই, ওর মানই নাই, ওর ইজ্জতই নাই। আবার আরেকজন আছে, খালি মাতবর সাহেব বলছে তুমি যা অন্যায় করেছো একটু ক্ষমা চাও, সে ক্ষমা চাইতে গিয়া তার দুঃখে বুক ফেটে যায়, লজ্জায় মাথা নিচু করে, এমনও দেখা যায় জীবন পর্যন্ত ত্যায্য করে দেয়, কারণ ও লজ্জারে ভয় পায়। বেহায়ার আবার লজ্জা কি? তাই যে মান ইজ্জতের যে বিষয়টা, যে ক্ষমা যেদিকে লজ্জা পাইল, সে তার যে মান, এই মানের প্রতি সে এমন ভাবে মানটাকে সে পৃথিবীর মধ্যে মানুষের কাছে তুলে ধরেছিল, আজকে একটু না একটু কারণে সে একটু দোষী হয়ে গেছে, তার মানের হানি হয়েছে। আল্লাহ বলে যে আমাকে ভয় করলো, মানকে ভয় করলো, আমি আল্লাহ তাকে মানের পাল্লায় ওজন দিয়ে দিব, নেকের ওজন করে দিব। এটাকে বলা হয় মিজানের পাল্লা, মানদণ্ড। পুলসেরাতের পুল কেন? এই মিজানের পাল্লায় ওজন করার পরেই দিবে বিচারের সব শেষে পুলসেরাতের পুল। এটা মনে করেন পুলসেরাতের পুল, নিচে 7টি দোজক, দোজকে সাইর, দোজকে লাজা, দোজকে হতমা, দোজকে হাবিয়া, এভাবে 7টি দোজক। এই পুলসেরাতের পুলের উপর দিয়ে হেঁটে যাবে নেকি যারা, তারা হাসতে হাসতে নাচতে নাচতে চলে যাবে, আর পাপী যারা, তাদের জন্য চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। যদি কেউ কোনোদিন নামাজ পড়লো না, সে প্রথম দুজকের মধ্যে পড়ে যাবে। যে রোজা করলো না, হজ করলো না, জাকাত করলো না, 2য় নম্বর দুজকে পড়ে যাবে। যে মা বাবার খেদমত করলো না, সে 3 নম্বর দুজকে পড়ে যাবে। এভাবে পাপীরা ওই পুলসেরাতের পুল হইতে পুলের নিচেই আগুন দুজক, ওই দুজকের মধ্যে কেটে যাবে।
7টা দোজকের পরেই হলো 8টি বেহেশত। যদি এই 7টি দোজকের মধ্যে কেউ না পড়লো তাহলে সে বেহেশতের মধ্যে পদার্পণ করলো, বেহেশতের মধ্যে তার পাও ফেললো। যে যেই নেক করেছে এই নেকের অনুযায়ী আল্লাহর 8টি বেহেশত, এই 8টি বেহেশত যে যেই পরিমাণ নেক করেছে ওই পরিমাণ জান্নাতের মধ্যে তাকে রাখবে। জান্নাতের মধ্যে 1 নম্বর বেহেশত থেকে 2 নম্বর বেহেশত সুন্দর, 2 নম্বর বেহেশত থেকে 3 নম্বর বেহেশত সুন্দর, এভাবে 8 নম্বর বেহেশত যাকে বলা হয় জান্নাতুল আদন সর্বশ্রেষ্ঠ, 7 নম্বর বেহেশত জান্নাতুল ফেরদৌস। এই জান্নাতুল ফেরদৌসের চাইতে শ্রেষ্ঠ জান্নাতুল আদন। তাই এভাবে নেক অনুযায়ী সে জান্নাতের মধ্যে যাবে, এই তার প্রশ্ন ছিল, আমি তার জবাব করলাম। এবার ছোট্ট করে একটি গান গেয়ে কিছু কথা রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। তুমি আল্লাহর আদালতে, হাসরের হাইকোর্টেতে, আল্লাহর আদালতে হিসাব নিয়ে একদিন বিচার করবে রাব্বিল আলামিন। ও ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। আল্লাহ নিজে হবে কাজী, ওরে ওহদুন কাহার আল্লাহ জি, আল্লাহ নিজে ও ভাই রে ওহেদুন কাহার আল্লাহ জি, উকিল হবে নবীজি, 10 ইন্দ্রিয় হবে বাদী, যতই হও নামি দামি তুমি হবে আসামি। মিজানের পাল্লা দিয়া ওজন লইবে করিয়া, মিজানের পাল্লা দিয়া ওজন লইবে করিয়া, বেদিন কি তুমি মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। ও ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। এবার পাপার নেকের চিহ্ন দিয়া তোমায় পুলসেরা দিবে উঠাইয়া, পাপার নেকের পুলসেরাতের কঠিন কুলে নিচে তার আগুন জ্বলে, সাধ্য যোগ যারে বলে করবি তুই পাপি হলে, আগুনের এমনই তাপ হার মাংস করবে কাবাব, আগুনের এমনই তাপ হার মাংস করবে কাবাব, ওই কাবাব হবে বেদিন, বিচার করবে রাব্বিল আলামিন। ওরে ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। এবার নেকি বান্দা হবে যারা, ও ভাই রে পুলসেরাত পার হবে তারা, নেকি বান্দা হবে যারা, ও ভাই রে পুলসেরাত পার হবে তারা, ওই পুলের শেষ সীমানা আল্লাহর বেহেশত খানা, ওই পুলের শেষ সীমানা আল্লাহর বেহেশত খানা। খাঁটি বান্দা হবে যারা, জান্নাতি হবে তারা, আল্লাহর কুদরত চেহারা দেখবে জান্নাতে তারা, আল্লাহর কুদরত চেহারা দেখবে জান্নাতে তারা। লতিফ সরকার দিনহীন, বিচার করবে রাব্বিল আলামিন। ও ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। এই তো আমার মহাজনী হইয়া গেল শেষ, ওরে দেওয়ান সাহেবের কাছে জিজ্ঞাসা করিব বিশেষ রে, আমার জিজ্ঞাসা দেওয়ান সাহেব আপনি জবাব দিবেন। কিয়ামতের সময় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকা আছে, এই তরিকা ব্যতীত আরেকটা তরিকা আসবে এবং
ওই তরিকার একজন পীর হবে। আমি জানতে চাই ওই তরিকা কি, ওই তরিকার পীরকে আকাশ থেকে দৈববাণী দিয়া বলবে, হে মানুষ, এই কিয়ামতের কঠিন সময়ে তোমরা তার কাছে মুরিদ হও। আমি জানতে চাই সেই ব্যক্তিকে, তার নাম কি, আকাশ থেকে দৈববাণী কেন আসবে, এই একটা জিজ্ঞাসা। ও ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। ও ভাই মুমিন, বিচার করবে হাসরের হাইকোর্টেতে, আল্লাহর ওই আদালতে, হাসরের হাইকোর্টেতে, আল্লাহর ওই আদালতে হিসাব নিবে একদিন। বিচার করবে রাব্বিল আলামিন। ও ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। ও ভাই মুমিন, বিচার করবে রাব্বিল আলামিন। ধন্যবাদ সরকার সাহেব, আমার যা প্রশ্ন ছিল তা সুন্দরভাবে জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন তিনি, কাল কিয়ামতের আগে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াসিয়া যত তরিকা আছে পৃথিবীর বুকে, সমস্ত তরিকা বিলুপ্ত হয়ে যাবে, একটাই মাত্র তরিকা থাকবে। সেই তরিকা কোন তরিকা? এবং আল্লাহ পাক তার বান্দাদেরকে গায়বী হইতে আওয়াজ দিয়ে বলবে, হে আমার বান্দাগণ, তোমরা ওই ব্যক্তির কাছে মুরিদ হও। সেই ব্যক্তি কোন ব্যক্তি? আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। তার আগে কিয়ামত সম্পর্কে আমার একটি গান, গানের পরে আমি তার জবাবের মধ্যে চলে যাব। ধন্যবাদ সবাইকে। ওই চিঠিতে লেখাই আছে মরণের খবর, ওই চিঠিতে লেখাই আছে মরণের খবর, চুল পাকিবে চোখের আলো কমে যাবে তোর। যেমন আল্লাহর এক নবী, নাম তার মুসা আলাইহিস সালাম। মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাইতে যাইতে দেখে একটি কবরস্থান। ওই কবরস্থানের দিকে যখন মুসা নবী তাকাইলেন, মনে মনে ভাবতে লাগলেন, আমি মুসাও তো একদিন মরে যাব, মরে যাওয়ার পর আমাকে ওই কবরের মধ্যে নিয়ে রাখবে, তো আমি তো এখন জিন্দা, জীবিত আছি, আমি জিন্দা থাকতে একটু কবরে গিয়ে দেখি কবরে গেলে কেমন লাগে। মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন কবরের মধ্যে। যখন কবরে গিয়েছে, মনে মনে ভাবে, আমি তো কবরে শুব, আমাকে শোয়াইয়া দিবে, আমি একটু কবরের মধ্যে শুয়ে দেখি কেমন লাগে। মুসা নবী কবরের মধ্যে শুয়েছে। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল, তুমি এই মুহূর্তে চলে যাও আমার বন্ধু মুসা নবীর কাছে, গিয়ে তার রূহখানা কবজ করে নিয়ে আসো। কথা শুনে আজরাইল ফেরেশতা মুসা নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলে, আসসালামু আলাইকুম। মুসা নবী বলে, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল, তুমি এই অসময়ে কেন আসছো? আজরাইল বলে, অসময়ে আসি নাই, আপনাকে নেওয়ার জন্য আসছি। দলিল বর্ণনা করে, সেই দিন মুসা আলাইহিস সালাম আজরাইলকে নাকি একটি চর মেরেছিল, একটি চরের দরুনে একটি থাপ্পড় মেরেছিল, আজরাইলে নাকি একটি চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, গিয়ে বলে, আল্লাহ, তুমি কার রূহ কবজ করার জন্য আমারে পাঠাইলাও? ওই ব্যক্তি তো আমার রূহ কবজ করতে চায়। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে যখন আজরাইলের চোখের মধ্যে লাগাইলেন, তখন আবার আগের মতো আজরাইলের চক্ষু হয়ে গেল। আজরাইল ফেরেশতা চলে আসলেন মুসা নবীর কাছে, বলে, আপনাকে না নিয়ে আমি যাব না। এইবার মুসা নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমাকে বলেছে একে একে 3টা চিঠি দিবে, 3টা চিঠি দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়া হইতে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটা চিঠিও দেয় নাই। মুসা নবী বলে, তখন এই কথা আজরাইল শুনিয়া আজরাইল বলে, আল্লাহ পাক আপনাকে চিঠি দিয়েছে, আপনি খেয়াল করেন নাই, দেখেন লক্ষ্য করিয়া। হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে চিঠি দিয়েছে, কিন্তু আপনি খেয়াল করতে পারেন নাই। বলে, কোথায় চিঠি? বলে, খেয়াল করেন, আপনার মাথার চুল ছিল আগে কালো, এই কালো চুল হয়ে গেছে সাদা, আপনাকে এখন চিঠি দিয়েছে যে চুল কিন্তু সাদা হয়ে গেছে, তোমার আর বেশি সময় নাই, তুমি মুসা, আমি তোমাকে চিঠি দিলাম, আমার কাছে তোমার আসতে হবে। একটি চিঠি? বলে, আরেকটি? বলে, আগে চোখের আলো ছিল, অনেক দূরে তাকাইলে দেখতে পারতেন, কিন্তু এখন কাছে আসলো, চেনা মানুষ অচেনা মনে হয়, চোখে আগের মতো দেখেন না। মালিক এইখানেও একটি চিঠি দিয়েছে। বলে, আরেকটা? বলে, আরেকটা হইল, দাঁতের গোড়া ছিল আগে বড় শক্ত, এখন নরবর হয়ে গেছে, মালিক আপনাকে এইখানে আরেকটা চিঠি দিয়েছে। মুসা আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আজরাইল ভাই, আল্লাহ তো, আমার বন্ধু তো আমাকে চিঠি দিয়েছে সত্য, কিন্তু আমি যে আমার মালিকের চিঠির ভাষা বুঝতে পারি নাই, তাই প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ পাক চিঠি দেয়। কোন চিঠি? ওই চিঠিতে লেখাই আছে মরণের খবর,
চুল পাকিবে, চোখের আলো কমে যাবে তোর, ওরে দাঁতের গোড়া নড়ে যাবে একদিন আল্লাহ কইল রে। ও ভাই দাঁতের গোড়া নড়ে যাবে আল্লাহ আমার কইল রে। ও চিঠি আইলো রে, আইলো রে, মরণেরও চিঠি আইলো রে। ও চিঠি আইলো রে, আইলো রে, মরণেরও চিঠি আইলো রে। কানেতে আগের মতো যাবে না আর শোনা, হাত পাওয়ার ইচ্ছা মতো চলিতে পারবে না। ও ভাই কানেতে আগের মতো যাবে না আর শোনা, হাত পাও ইচ্ছা মতো চলিতে পারবে না। ওরে চেনা মানুষ হবে অচেনা, যৌবন ফুরাইলো রে। চেনা মানুষ থেকে নিয়ে না, ওরে চেনা মানুষ হবে অচেনা, যৌবন ফুরাইলো রে। চেনা মানুষ হইল অচেনা, যৌবন ফুরাইলো রে। ও চিঠি আইলো রে, আইলো রে, মরণেরও চিঠি আইলো রে। ও চিঠি আইলো রে, আইলো রে, মরণেরও চিঠি আইলো রে। কাজল দেওয়ান সেই চিঠি রইয়াছে আশায়, কোন দিন জানি যাবে নাই ওর বাসর সজ্জায়। ওরে কাজল দেওয়ান সেই চিঠি রইয়াছে আশায়, কোন দিন জানি যাবে নাই ওর বাসর সজ্জায়। আল্লাহ তুমি থাইকো সহায়, মরণ আমার ভালো রে। আল্লাহ তুমি থাইকো সহায়, মরণ আমার ভালো রে। ও চিঠি আইলো রে, আইলো রে, মরণেরও চিঠি আইলো রে। ও চিঠি আইলো রে, আইলো রে, মরণেরও চিঠি আইলো রে। আমার কাছে প্রশ্ন করে লতিফ সরকার ভাই, আমি জবাব দিব বাকি রাখবো নাই। যেইভাবে আমার কাছে প্রশ্ন করে গেছে, কোন তরিকা থাকবে না কিয়ামতের আগে। কাজল দেওয়ান বলো আমার কাছে, কাল কিয়ামতের আগে কোন তরিকা থাকবে না, একটি তরিকা থাকবে। সেই তরিকা কোন তরিকা? আবার দিনের নবী একদিন তার উম্মতদেরকে বুঝাইতেছিল, বুঝায় মুসলমানরা যুদ্ধ করতে করতে হেরে যাবে, কিন্তু একদিন জিতবে, এই কথা নবী বলিল। কাল কিয়ামতের কিছুকাল আগে মুসলমানরা প্রথমবার যুদ্ধে হেরে যাবে, দ্বিতীয়বার যুদ্ধে মুসলমানরা হেরে যাবে, তৃতীয়বার যখন যুদ্ধ হবে সারা বিশ্বের যত বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান আছে সমস্ত মানুষ হয়ে যাবে এক, আর মুসলমানরা হয়ে যাবে এক। তখন আল্লাহর তরফ থেকে একজন পয়গম্বর আসবেন, একজন নবী আসবেন, যার নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আল্লাহ পাক এমন একটি অস্ত্র দিবে, এই দুনিয়ার যত গোলা বারুদ, রাসায়নিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, কামান, বন্দুক, কোন অস্ত্রই সেই অস্ত্রের কাছে টিকবে না। ঈসা নবীর কাছে সেই অস্ত্রটি কোন অস্ত্র? ওই অস্ত্রটি হলো ঈসা আলাইহিস সালাম। তার চোখ দিয়ে যত দূর পর্যন্ত তাকাবে তত দূর পর্যন্ত পুরে পুরে ছাই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে ঈসা নবী সেই অস্ত্র নিয়ে আসবে, শ্যাম দেশে মসজিদে বায়জায়, সেখানে এসে তিনি নামবেন দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে। আর তখন ইমাম মেহেদী বলে এক ব্যক্তি আসবেন। আমার নবী যখন ইমাম মেহেদীর কথা বলতেছিলেন, তখন সাহাবারা প্রশ্ন করলেন, হে নবী, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে কি, তার মায়ের নাম থাকবে কি, ইমাম মেহেদী আসলে কে? তখন নবী বলতে লাগলেন, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, তার মায়ের নাম থাকবে আমিনা। মুহাম্মদ শব্দের ধাতু হইতে মাহদী শব্দের উৎপত্তি। একজন সাহাবা বলে উঠলেন, হে রাসূল, তাহলে কি আপনি সেই লোক? আমার নবী বললেন, খবরদার, ইমাম মেহেদী সম্পর্কে তোমরা ইহার বেশি কেউ আর জানিতে চাহিও না। তো আমার কাছে প্রশ্ন করেছে, তখন একটি তরিকা থাকবে, সেই তরিকা কার তরিকা? সেই তরিকা হলো মাহদী তরিকা, মুহাম্মদী তরিকা, ইমাম মেহেদীর তরিকা। ইমাম মেহেদীকে সহযোগিতা করবেন ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের কিছুকাল আগে মুসলমানরা এই যুদ্ধে জয়ী হবেন আল্লাহ পাকের ইশারায়। আশা করি সরকার সাহেব আমার কাছে প্রশ্ন করেছিলেন কিয়ামতের কথা, আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। সবার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, সালাম রইল। মা বাবার চরণে আমার প্রিয় ভক্তি রইল। ধন্যবাদ সবাইকে।
চিঠি আইলো রে মরণেরও চিঠি আইলো রে, ও চিঠি আইলো রে মরণেরও চিঠি আইলো রে। আস্তে একটা কথা জিজ্ঞেস করবো সরকার সাহেবের ধারে, আশা করি সুন্দরভাবে বুঝাইবে সবারে। সরকার সাহেব আপনি জবাব করবেন। কাল হাসরের মাঠে আল্লাহ পাক কিছু লোককে ডাক দিয়ে বলবে, হে মানুষগণ, তোমাদের হাতের মধ্যে আমি এই দুইটি গম দিলাম, এই গম দুইটার মধ্যে তোমরা একটা গিট্টু লাগাও। যেমন সুতার মধ্যে গিট্টু দিই আমরা, কাপড়ের মধ্যে গিট্টু দিই, এই গমের মধ্যে গিট্টু দিতে বলবেন। আমার প্রশ্ন সরকার সাহেব জবাব করবেন, কোন লোকদেরকে আল্লাহ পাক বলবেন দুইটি গম এনে যে এই গমের মধ্যে তোমরা গিট্টু দাও, ইহার মূল কারণটা কি আশা করি সুন্দরভাবে আপনি বুঝায় বলবেন। ও চিঠি আইলো রে মরণেরও চিঠি আইলো রে, ও চিঠি আইলো রে মরণেরও চিঠি আইলো রে, ও চিঠি আইলো রে মরণেরও চিঠি আইলো রে। ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল তার জবাব করলেন। এবার আমার কাছে জিজ্ঞাসা রাখলেন হাসরের মাঠে যারা বেহেশত টেক টেক এগিন, হ্যাঁ এগিন এগিন, ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল তার সুন্দর জবাব করলেন। এবার আমার কাছে জিজ্ঞাসা রাখলেন হাসরের মাঠে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ গমে গমে গিট্টু দিতে বলবেন। কাদেরকে? গম দিয়ে গিট্টু দেওয়া যায় কিভাবে? রশি দিয়ে দেওয়া যায়, কাপড় দিয়ে দেওয়া যায়, তো গম দিয়ে গিট্টু দিতে বলবেন কেন? এই দুনিয়ার মধ্যে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না তারপরেও ব্যাখ্যা দেয়, তাদেরকেই বলবে গমে গমে গিট্টু দাও। যদি বলে আল্লাহ পারি না, তাহলে বলবে তাহলে স্বপ্নের মিথ্যা ব্যাখ্যা কেন দিয়েছিলাম? মিথ্যা ব্যাখ্যা কি? যদি আপনি স্বপ্নে দেখেন আপনার বাড়ির পুকুরে অথবা কূপের মধ্যে ভরপুর পানি এসে গেছে, কারো কাছে যদি স্বপ্নে দেখে বলেন যে আমি স্বপ্নে দেখলাম আমার বাড়ির পুকুর পানিতে ভরে গেছে, তাহলে ওই স্বপ্নের অর্থ হলো আপনার টাকা পয়সা আসবে। কিন্তু যদি বলে না আপনার টাকা পয়সা ফুরিয়ে যাবে, তাহলে অর্থটা ব্যাখ্যাটা ঠিক হইল না। তাহলে ঠিক ব্যাখ্যা দিতে হবে, আর যে জানে স্বপ্নের ব্যাখ্যা তার কাছে বলতে হবে। ওই মিরপুরের আমাকে এক দিলু ভাই আছে, হ্যাঁ ওই দিলু ভাইয়ের 2 মেয়ে হইছে, আবারও বাচ্চা হবে। তা আমি বললাম তোমার 2 মেয়ে হইছে, আর দরকারটা কি? ছেলে হোক মেয়ে হোক, 2টা সন্তানই তো যথেষ্ট। কয় না এবার আমার ছেলে হইব। আমি বললাম কেমনে বুঝলা? কয় স্বপ্নে আমি ট্যাংরা মাছ দেখছি। আমি ট্যাংরা মাছ দেখলে কি হয়? কয়েকটা দেখে ছেলে হবে, এটা কারা হলা? আমি তাহলে মেয়ে হইবার সময় কি দেখছো? কয়েকম খালি বোয়াল মাছ দেখছি। আসলেই সে তার মনে থেকে যে অর্থটা করে ফেলেছে, এই জন্য সে সত্য স্বপ্নের ব্যাখ্যাকারী। আর যারা স্বপ্নের সত্য ব্যাখ্যা দিতে পারবে না, তাদেরকে আল্লাহ বলবে গমে গমে গিট্টু দাও। যদি বলে আল্লাহ গমে গিট্টু দিতে পারি না, আল্লাহ বলবে তাহলে স্বপ্নের মিথ্যা ভুল ব্যাখ্যা কেন দিয়েছিলে? এই জন্য দোজখের মধ্যে নিক্ষেপ করা হবে। অনেক ব্যাখ্যা ছিল, আমি সংক্ষিপ্ত ভাবে তার জবাব দিলাম। এবার একটি গান। সেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিন তোমার দেখা সেদিন আমি পাবো কি আল্লাহ জি। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। করতে বিচার, তুমি হবে কাজী। রোজ হাসরে সেদিন নাকি তোমার সেই কাহার রূপ দেখে পীর পয়গাম্বর উঠবে সবাই নাফসি নাফসি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দুজকে যেতে রাজি। আমি তোমায় দেখে হাজারো বার দুজকে যেতে রাজি। আমি তোমায় দেখে
বার দুজকে যেতে রাজি যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী রোজ হাসরে। যে রূপে হোক যদি একবার দেখে তোমায় কেহ ওই দুজক কি আর সইতে পারে পবিত্র দেহ আল্লাহ যে রূপে হোক যদি একবার দেখে তোমায় কেহ ওই দুজন শুইতে পারে পবিত্র তার দেহ আমি তোমায় দেখে হাজারো বার দুজকে যেতে রাজি আমি তোমায় দেখে হাজারো বার দুজকে যেতে রাজি। আমি তোমায় দেখে আল্লাহ তোমায় দেখে হাজারো বার দুজকে যেতে রাজি যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী রোজ হাসরে। ইয়া আল্লাহ তোমার স্বরূপ দেখাবে বলে রোজ হাসরে দেখা দিবে বিচারের চলে ইয়া আল্লাহ তোমার স্রোত তোমার কুদরতি স্রোত দেখাবে বলে ওই রোজ হাসরে দেখা দিবে বিচারের চলে আল্লাহ প্রেমিক বিনে কে বুঝিবে তোমারে কার সাজিস প্রেমিক দিনে কে বুঝিবে তোমারে কার সাজি। আল্লাহ প্রেমিক বিনে আল্লাহ প্রেমিক বিনে কে বুঝিবে তোমারে কার সাজি যেদিন হাসরে করতে বিচার তুমি হবে কাজী সেদিন তোমার দেখা সেদিন আমি পাবো কি আল্লাহ যেদিন রোজ হাসরে রাসূল বল রে হেলা হেলাই দিন যায় রাসূল বল রে হেলা হেলাই দিন যায় রাসূল বল রে হেলা হেলায় দিন এই সভাতেই আমরা দুজন গাইলাম বাউল গান ওরে ফজরেতে পড়বে বুঝি মিনার আজান ওরে মিনারায় আজান সভা করে আছেন যত বিদায় নিয়ে যায় ওরে মিলাই লিয়া যায় দোয়া করবে সবাই মিলে ফরিয়া জানাই রাসূল বল রে খেলা হেলায় দিন যায় বল রে হেলা হেলায় দিন। ভাই আমার হইতে পারে ভুল ভ্রান্তি চাহি যে মার্জনা আমি চাহি যে মার্জনা ভাই হইতে পারে ভুল ভ্রান্তি চাহি যে মার্জনা আমি চাহি যে মার্জনা আরে গান শুনলেন এই আসরে আপনারা দর্জনা আরে আপনারা দর্জনা আরে যেইভাবে মন প্রাণ দিয়া শুনলেন আজকে গান আরে শোনে না শেখা সবার কাছেতেই আমার সালাম জানাইলাম আরে সালাম জানাইলাম আমরা এই পর্যন্ত ইতি দিব আমাদের বাউল গান রাসূল বল রে হেলা হেলায় দিন যায় রাসূল বল রে হেলা হেলায় দিন ওরে সিডির গান গাইতে আইছে আসরের ভিতরে আরে আসরের ভিতরে সাহস আল্লাহ ভালো দিছে দেখলাম চিন্তা করে আরে দেখলাম চিন্তা করে ওরে এই জীবনে কত গায়ক আমি কিন্তু চিনি আরে আমি কিন্তু চিনি ওরে কাজল দেওয়ার মনে করি মেঘনা নদীর পানির গুরু বল রে হেলা হেলায় দিন যায় রাসূল বল রে হেলা হেলায় দিন ভালো পানির অপর নাম কিন্তু জীবন গেল হইয়া হায় জীবন গেল হইয়া আরে পানি না খাইলে মানুষ বাঁচে না রে মিয়া আরে বাঁচে না রে মিয়া আরে আমি সারা বাঁচবা না তুমি তোমারে দেই কইয়া রাসূল বল রে হেলা হেলায় দিন যায় রাসূল বল রে হেলা হেলায় দিন ওরে আমার
আমার দরকার তার আছে, তার দরকার আমার। ওরে দুইজনে মিল্লা মিশে গাইলাম গান আবার। ওরে লতিফ সরকার কাজল